নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 15 ও 16 মার্চ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে কুম্ভ রাশির লোকেদের দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 15 মার্চ শুক্রবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিন কৃত্তিকা ও রোহিণী নক্ষত্র থাকবে। বিষকুম্ভ নামক যোগ থাকবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে, সূর্য রাশি পরিবর্তন করে মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তবে সেই স্থানে সূর্য যাওয়ায় সেখানে রাহুর সঙ্গে তার দ্যুতি লাগবে, তাই গ্রহণ দোষও লাগবে সূর্যের ওপর। পাশাপাশি থাকবে বুধাদিত্য যোগ এবং ত্রিগ্রহী যোগ। এই দিন আরও একটি গ্রহের রাশি পরিবর্তন ঘটবে, সেটি হলো মঙ্গল। আপনাদের লগ্নভাবে হয়ে থাকবে মঙ্গলের গোচর। শনি ও মঙ্গলের মধ্যেও লাগতে চলেছে দ্যুতি। এই যে শনি ও মঙ্গলের দ্যুতি কুম্ভ রাশির প্রত্যেক জাতকের জীবনের উপরই তার একটা বিস্তর প্রভাব ফেলে থাকবে। 16 মার্চ শনিবার, শুক্লপক্ষের সপ্তমী তিথি। এই দিনে চন্দ্রমা মোটামুটি বৃষভ রাশিতেই থাকবে, সূর্য মীন রাশি। সারাদিন মোটামুটি রোহিণী নক্ষত্র থাকবে, তারপর মৃগশিরা নক্ষত্র লাগবে সন্ধ্যের পর থেকে, এবং প্রীতি নামক একটি যোগও থাকবে। এই দিন দুটি যোগ থাকবে, দ্বিপুষ্কর যোগ এবং সর্বাসিদ্ধি যোগ, এবং থাকবে অমৃত সিদ্ধি যোগ, অর্থাৎ একাধিক যোগ এদিন নির্মাণ হয়ে থাকবে। চন্দ্র রাশি ধরে এই রাশিফল করা হয়। মোটামুটি চন্দ্রমা দুদিনই বৃষভ রাশিতে থাকবে, যে রাশিতে চন্দ্রমা ভীষণ ভালো পরিস্থিতিতে থাকে এবং বৃষভ রাশিতে চন্দ্রমা ভীষণ ভালো পরিণামও দিয়ে থাকে। তবে সেটি রাশি অনুপাতে আপনাদের চতুর্থ স্থান হলো মাতার ঘর, সুখ সাধনের ঘর। নিশ্চিতভাবে চন্দ্রমার এই স্থানে উপস্থিত মাতার শরীর স্বাস্থ্যের উন্নতি করবে, তার সঙ্গে সম্পর্ক মজবুত হবে, সুখ সাধনে বৃদ্ধি করবে। এবং বৃষভ রাশি হলো চন্দ্রমার উচ্চ রাশি। চন্দ্রমা যদি ভালো অবস্থায় থাকে, স্বাভাবিকভাবে মানসিক স্থিতিও যথেষ্ট মজবুত থাকে। তাই দুদিনই স্বাস্থ্য খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। এই দিনটা আপনারা বিশেষভাবে উপলব্ধি করতে পারবেন। এই দিন যে কাজ বা যে কোনো জিনিস, সেটা একমাত্র আপনারাই বুঝতে পারবেন যে সেটা আপনাদের জন্য একদম পারফেক্ট কিনা। খুব স্পষ্টবাদী হয়ে উঠবেন, যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারবেন। এখন অর্থের আগমন ঘটে থাকবে, অর্থের খরচও হয়ে থাকবে, সব কিছুই সমানভাবে হয়ে থাকবে। একটা পজিটিভ পরিণাম পেয়ে থাকবেন। লগ্নস্থানে মঙ্গলের সঙ্গে শনিদেবের দ্যুতি লাগবে। যেহেতু লগ্নভাবে দুটি ক্রোধী গ্রহ বলতে পারেন, দুটি উগ্র গ্রহ বলতে পারেন, এমতো অবস্থায় এই দুটি গ্রহের দ্যুতি ব্যক্তিত্বের উপর তো বিস্তর ফারাক দিয়ে থাকবে, কিন্তু এনার্জেটিক পাওয়ার থাকবে যথেষ্ট, কারণ মঙ্গল হচ্ছে একটি এনার্জেটিক গ্রহ। পরিশ্রম থেকে কখনোই আপনারা পিছপা হবেন না। যে কাজের জন্য যেই রকম পরিশ্রম দেওয়া উচিত বা যে সময়টা দেওয়া উচিত, একদম সেই পারফেক্ট আপনারা দিয়ে থাকবেন। যারা ব্যবসাদার বা যারা কারবারির সঙ্গে যুক্ত, তাদের এই দিন নিজ নিজ কাজকর্মের জন্য কোথাও যাত্রা হয়ে থাকতে পারে। এমনকি যারা চাকরিজীবী, তাদেরও কাজকর্মের জন্য এদিক ওদিক যেতে আসতে হতে পারে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো যাবে, একে অপরের সঙ্গে একটা বন্ডিং থাকবে। বৃষভ রাশিতে চন্দ্রমা আর্থিক দিক থেকেও কিন্তু ভীষণ ভালো পরিণাম দিয়ে যাবে। অর্থ উপার্জনও যেমন করবেন, অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, তাই ভবিষ্যতের কথা ভেবে হয়তো অর্থ ইনভেস্টমেন্টও করে থাকতে পারেন। সকাল 10টা থেকে 12টা অবধি সময়টা খুব ভালো যাবে। সন্তানের দিক থেকেও খুশির কোনো সংবাদ পেয়ে থাকতে পারেন। লগ্নভাবে মঙ্গলের উপস্থিতি স্বাভাবিকভাবেই সাহস পরাক্রমতায় বৃদ্ধি ঘটাবে, মান সম্মানে বৃদ্ধি ঘটবে, আর্থিক স্থিতি মজবুত হবে। যে কাজকর্মের জন্য যেরকম প্রয়াস করবেন, সেই দিক থেকেই সফলতা আসবে। তবে বিদ্যার্থীদের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, তবেই সফলতা আসবে। এবার বলবো 16 মার্চ শনিবার দিনটা কেমন যাবে। দেখুন, দিনটা ভালো যাবে। এই দিন একের পর এক যোগ রয়েছে, সর্বসিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ। নিঃসন্দেহে সেই যোগেরও একটা বিশেষ প্রভাব তো পড়বেই, তাই কাজকর্মের দিক থেকে সফলতা পাবেন, ভাগ্যের একটা সাপোর্ট পাবেন। এই দিনও শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে লগ্নভাবে যতদিন শনি ও মঙ্গলের দ্যুতি থাকবে, একটা অস্বস্তি বোধ শরীর নিয়ে মন নিয়ে থাকবেই। এই সমস্ত কাজ খুব ভালোভাবে করার চেষ্টা করুন, নিষ্ঠাবান থাকুন সব কিছুর প্রতি। 40 দিন পর্যন্ত মঙ্গলদেব এই স্থানেই থাকবে, তাই তার একটা প্রভাব তো পড়বেই। তবে প্রথমে দেখবেন জন্মকুণ্ডলিতে মঙ্গলের উপস্থিতি কিরাম রয়েছে আর শনিদেবের উপস্থিতি কেমন রয়েছে। যদি দুটো গ্রহ মোটামুটি ঠিকভাবেই থাকে, তাহলে এই দুটি খুব ভয়ানক কোনো পরিণাম দেবে না। যারা পার্টনারশিপে কাজকর্ম করছেন, তাদেরকে পার্টনারের উপর একটু দৃষ্টিপাত করতে হবে, কিন্তু সেই কাজকর্ম থেকে আপনারা লাভবান হবেন ঠিকই, তবে পার্টনারের গতিবিধির উপর বিশেষ লক্ষ্য রাখতে হবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।